তো প্রভু যে আলোচনা করতেছিলেন তাতে আমরা সব জায়গায় প্রত্যেকটা আলোচনা থেকে আমরা ইঙ্গিত পাচ্ছিলাম হরিনামের গুরুত্ব সম্বন্ধে, যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। যে যে কোনো ভাবে যদি হরিনাম করে, হরিনামের যে কি ফল আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এবং সমস্ত শাস্ত্রে সেই কথাই বলা আছে যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। হ্যাঁ, কলিকালের নাম প্রচলিত আছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। হ্যাঁ না, এটা আমাদের সমাজে প্রচলিত আছে না, যেই নাম সেই কৃষ্ণ, নামই হচ্ছে কৃষ্ণ। তো ভজন নিষ্ঠা করি, নামটা কিভাবে ভজন করতে, নিষ্ঠা সহকারে। নিষ্ঠাটা বোঝেন তো, যারা ছাত্রছাত্রী আছেন তারা ভালো বুঝবেন। পরীক্ষার আগের দিন যেভাবে বই পড়া হয় ওটা হচ্ছে খুব নিষ্ঠা থাকে, তাই না? স্বামী অফিসে যাবে, তখন যখন রান্না করা হয়, স্বামী খুব ব্যস্ত হয়ে গেছে, ওই সময় রান্নায় কিন্তু খুব নিষ্ঠা থাকে, দ্রুত করতে হবে, তাই না? তা নামটা এরকম ভজন নিষ্ঠা করি, খুব নিষ্ঠার সহিত হ্যাঁ ভজন করতে হবে নাম। তো নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তো হরি কেন আছে না, হরি হচ্ছে আমাদের জীবের তিতাব দুঃখ হরণ করেন, তাই না? তো আমাদের এই জন্য ভালো করে নাম করতে হবে। দেখুন, আমাদের নাম প্রচার করার জন্যই তো মহাপ্রভু আসছেন, তাই না? নামের জন্য আপনার এই নামর্থ পরিচয় গ্রন্থের বহু ভজন আছে, এখানে লেখা আছে। হ্যাঁ, এটা সবাই পড়ে দেখবেন। শাস্ত্র পড়তে হবে আপনাদেরকে, পড়ে কি করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমরা শুধু পড়লাম আর সেটা অন্যকে বললাম, কাজ হবে না। কিন্তু পড়ে নিজেকে প্রয়োগ করতে হবে, নিজে পালন করতে হবে, পালন করে অন্যকে প্রচার করতে হবে। যে আচার যুক্ত প্রচার ভক্ত সৃষ্টি করে, আচার মুক্ত প্রচার উৎপাত সৃষ্টি করে, তাই না? কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য এসেছেন। নিত্যানন্দ প্রভু কি বলেছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তাই না? নিতাই যারে কয়ে তারে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। তো ভজ গৌর হরি, গৌর হরির ভজন করলে আপনি নিত্যানন্দ প্রভুকে কিনে নিতে পারবেন। তা গৌর হরির ভজনটা কেন করতে হবে, আর ভজনটা কি না, গৌর হরিকে সন্তুষ্ট করাটাই ভজন, নাকি? আমরা এরকম জানি যে আপনার গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজের, না সরি, জগন্নাথ দাস বাবাজি মহারাজ আশ্রমে দুজন ভক্ত এসেছে, সাধন ভোজন করতে এসেছে। তো সাধন ভোজন করতে এসেছে, তা গুরুদেব বলেছেন তুমি এই লাউ গাছে জল দাও। তো বলছে লাউ গাছে জল দাও, একদম বলছে লাউ গাছে যদি জল দিতে, তাহলে বাড়িতে লাউ গাছ ছিল, এখানে লাউ জল দিতে হবে কোন জন্য? গুরুদেব যা বলছে কর না, দেখি যা হয় হোক। মোটামুটি ওরা বেশি সন্তুষ্ট হচ্ছে না, গুরুদেব তো বোঝে। তখন জগন্নাথ বাবাজি মহারাজ তো আপনার ভক্তিমোহন ঠাকুর এসেছে, একটু বুঝাই দিন, একটু বুঝতে পারছেন আমার কথাগুলো। তা উনি ওনাদের দুজনকে সুন্দর করে জ্ঞান দিলেন। জ্ঞান দেওয়ার পরে একজন টিকলেন আর একজন বাড়ি চলে গেলেন। তো বলছে যে আমরা একটু পরে প্রসাদ পাবো, দেখবেন। আমরা খুব অন্যকে, বেশি করে যারা সিনিয়র হয়ে যায় তাদের খুব যত্ন করে, আরেকটু নেন আরেকটু নেন। না, সেব্যের সন্তুষ্টি বিধানের নাম সেবা। যার সেবা করছেন তিনি কি চান, কিসে তিনি সন্তুষ্ট হন, তাই না? এটা হচ্ছে ভজন, যে ভগবান কি চান আমার কাছে। তা গৌরহরি ভজন করতে বলছে কেন, ভজ গৌরী, গৌরহরি কি চান আমাদের কাছে, গৌরহরি কি চান, অর্থ বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি না, বলছে তুমি কৃষ্ণ নাম করো জীব, নাকি? বলছে না, জীব জাগো জীব জাগো গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিচাসিরে কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, নাকি? হ্যাঁ, ঔষধ। আমরা রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, আরে এই ডাক্তার আমাকে কি করতে পারে? হরিনাম হচ্ছে একমাত্র মহা ঔষধ।
নাকি? বলছে কি তোমারে লইতে আমি হইনু অবতার, ওই লাইনে বলছে না, তোমাকে লইতে আমি হইনু, আমি তোমাদের নিতে এসেছি। মহাপ্রভু বলছে তোমাকে লইতে আমি হইনু অবতার, তোমাকে নিয়ে যাব কিভাবে? হরিনাম করলে আমি নিয়ে যাব, হরিনাম রূপ নাকি? এই দড়ি জাহাজ থেকে ফেলে দিয়েছে, আমরা যদি ভালো করে হরিনাম করি, আপনারা সবাই জানেন কাহিনী সব আছে, আপনারা সবাই সাধু মহাত্মা আপনারা জানেন, কিন্তু বিষয়টা শুধু জানলে হবে না, ভালো করে হরিনাম করতে হবে, মানে ঔষধ খেতে হবে। এটা হচ্ছে প্রেসক্রিপশন সদৃশ, প্রেসক্রিপশন। গীতা ভাগবত হচ্ছে প্রেসক্রিপশন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ডাক্তার, আর ঔষধ হচ্ছে হরিনাম, তাই না? ঔষধ হচ্ছে হরিনাম। তা আমরা প্রেসক্রিপশন পড়লাম আর পড়ালাম, ঔষধ খেলাম না, আমার রোগ ভালো হবে না। কিন্তু আপনারা জানেন বহু প্রমাণ আছে, বড় 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 সাধু, বিশাল পাঠক, কিন্তু আবার একটু ব্যাকে একটু ঘুরতে যায়, যায় কিনা? সামনে না এগোয় একটু ব্যাকে ঘুরে আসে, তাই না? হ্যাঁ, তো এই জন্য না, আমাদের কি করতে হবে ওইটা না, প্রত্যেককেই যে আমাদের ভালো করে প্রেসক্রিপশন পড়তে হবে। কেন গীতা ভাগবত পড়তে হবে? গীতা ভাগবত না পড়লে আপনি নিজে শান্তি পাবেন না, অন্যকেও শান্তি দিতে পারবেন না। অনেকে আপনাকে খুশা একটা কথা বলে দিল, এই তিলক কেন করেছিস, এটা কেন করেছিস, ওটা কেন করেছিস, তার উত্তর গীতা ভাগবতে আছে। শাস্ত্র পড়তে হবে আপনাদের, তাই নয় কি? শাস্ত্র পড়ে সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যেমনটি দেখুন আপনি হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুর যখন হরিনাম করতে যান, যারা আপনার ডিক্সে দেখেছেন বা চৈতন্য চৈতন্য তো পুরো বিস্তারিত বর্ণনা আছে, বা নামাচার্য হরিদাস ঠাকুর ওই গ্রন্থটা পড়ে দেখবেন, ছোটটা গ্রন্থ নামাচার্য হরিদাস ঠাকুর, হ্যাঁ এরকম সাইজ একটা গ্রন্থ আছে, পড়ে দেখবেন গ্রন্থ। হরিদাস ঠাকুরকে অনেকে অনেক কিছু বলতেছেন, যে তুমি জব করছো তা জোরে করছো কেন, এভাবে কেন করছো, এরকম যা না তাই বলছে। তা উনি কিন্তু কোনো কিছু বলছেন, উনি চুপচাপ চলে আসে, আমি ভালো জানি না, আমি ভালো জানি না, উনি চুপচাপ, ওনার মতো শান্তি আছে। কিন্তু অন্যরা যখন ওনাকে ব্যাখ্যা দিচ্ছেন, তখন সেই ব্রাহ্মণ শান্ত হচ্ছে। তো যদি আপনি ভালো করে হরিনাম করেন, আপনি কাউকে বোঝাতে পারেন আর না পারেন, যদিও যদিও হরিদাস ঠাকুর তো বোঝাতে সক্ষম ছিলেন কিনা, কিন্তু উনি না বোঝানোর অভিনয় করেছেন। তা যদি আমরা ভালো করে হরিনাম করি, আমি হয়তো অন্য অনেককে অনেক কিছু বোঝাতে পারতেছি না, কিন্তু আমি নিজে 100% শান্ত পাবো, নাকি? যেমন গীতায় আপনার 18 শ্লোক বলছে না, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বভূতেষু মদ ভক্তি লভত পরম। হ্যাঁ, যদি আপনি ভালো করে হরিনাম করতে পারেন শুদ্ধভাবে, আপনি ব্রহ্ম ভাব স্তর প্রাপ্ত হবেন। তখন আপনার কোনো শোক হবে না, কোনো বাসনাও থাকবে না, আমি এ চাই ও চাই, চাও পাওয়ার জন্য তো আমাদের দুঃখ, তাই নাকি? কোনো চাওয়া পাওয়া থাকবে না, আর কোনো কিছু হারাই গেলে বিয়োগ হলে কোনো দুঃখ লাগবে না। আর তখন যে সম সর্বভূতস্য, মানে সমস্ত জীবকে আপনি সমান জ্ঞান করবেন। সমান জ্ঞান মানে কি? যে যে স্তরে তাকে সেই স্তরের জ্ঞান দান করবে, যে যে স্তরে তাকে সেরকম ভাবে সম্মান করতে হবে, সবাইকে একরকম না কিন্তু। আর তিনি মদ ভক্তি লবতে পড়াম, তিনি ভক্তি লাভ করতে পারবেন। মদ ভক্তি মানে আমার যে প্রেম ভক্তি লাভ করবেন তিনি। তো এই জন্য আমরা সবাই ভালো করে যেন হরিনাম করতে পারি। দেখুন আমাদের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদ, আমার দাদু, ঠিক আছে? আমার দাদু অনেক সুন্দর ভাবে প্রচার করেছেন। তো উনি প্রথমে কি বলেছেন, দাদু ভালো ইংলিশ জানতেন, তা বিদেশিতে বলছে প্লিজ স্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, অন্য কিছু বলেন না কিন্তু। দাদু ভালো ইংরেজি জানতেন, প্লিজ প্লিজ মানে কি, অনুগ্রহ করে দয়া করে, প্লিজ স্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। তা আমরা সবাই সুখ চাইতো নাকি? এই কথাটা প্রভুপাদ কোথা থেকে বলেছেন? প্রভুপাদ গীতা অ্যাজ ইট ইজ যথাযথ, কোনো আন্দাজে কিছু বলেননি। এই কথাটা গীতায় লেখা আছে 4th অধ্যায় 31 নম্বর শ্লোক, নায়ং লোকস্থ যজ্ঞ কুতহন্য পুরুষোত্তম, হে পুরুষোত্ত যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ সুখী হতে পারে না এই জগতে, আর মৃত্যুর পরে তো নাই। তা যজ্ঞ করতে হবে, তা যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ আছে 10ম অধ্যায় 25 নম্বর শ্লোকে বলছে যজ্ঞানাং জপযজ্ঞ। হ্যাঁ, জপ যজ্ঞই শ্রেষ্ঠ, 10ম অধ্যায় 25 বলছে। গীতার কথাটাই প্রভুপাদ ওখানে যে বলছেন, প্লিজ স্ট্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, শুধু হরে কৃষ্ণ করো, নাকি? এই কথাটাই মহাপ্রভু বলেছে না, কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই, হ্যাঁ কি না? চাইল ডাইল টাকা পয়সা কিছু ভিক্ষা চাওয়া লাগবে না, ওই এমনি আমার পাঁচ চলে আসবে,
কৃষ্ণ বলো সঙ্গে নাকি? তো আপনার সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি নিষ্ঠাসে নাম করি বটে, সবাই আমাকে অনেক ভালো বলে, তা আসলে আমি কিন্তু খুব খারাপ, ঠিক আছে? কারণ নাম অক্ষর বাহির হয়, নাম কবু হচ্ছে না, আমি ভিতরে সেই স্বাদ পাচ্ছি না, সত্য বলছি। নামের যে টেস্ট, প্রভুপাদ গীতার একটা শ্লোকে তাৎপর্য বলছে, মধুর বোতল চাটলে স্বাদ হবে না, কিন্তু স্বাদ পাওয়া, বোতলটা খুলে হাতে নিয়ে হেভি টেস্ট, বুঝা গেল? তো নাম করছি বটে, অনেকদিন ধরে নাম করতেছি, জপমালা কালা হয়ে গেছে, নাম করতে পারি কালা হয়ে গেছে জপমালা, হ্যাঁ, কিন্তু সেই স্বাদ পাচ্ছি না। তো আপনারা আমার জ্যেষ্ঠ গুরু ভাই বোন আছেন, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আপনারা সবাই যেন আমি নামের জন্য স্বাদটা পেতে পারি। কারণ যদি নামেতে যদি কেউ স্বাদ পেয়ে যায় না, তা দুনিয়া তার কাছে কিছুই মনে হবে না।